আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনলাইন। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনলাইন। আজকে আমি যেটা তোমার কাছে জানতে চাই সেটা হলো এই যে আমাদের নানা রকম কারণেই হোক ভীষণভাবে ডেড সেলস হয় স্কিনের উপরে, যেই জন্য খসখসে লাগে, টাচ করলে সেই স্মুথনেসটা থাকে না। সেটার জন্য কি করা যেতে পারে, মানে এটা থেকে ছুটকারা কি করে পাওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি একটা মজার কথা বলি তোমাকে। সাপ জানো তো নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া খোলস ছাড়ে। আমাদের ত্বকও কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া আউটার লেয়ারটাকে রিমুভ করতে থাকে, যাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় এপিডার্মাল পলিফারেশন। এবং এই ত্বকের একদম বাইরের লেয়ার মানে এপিডার্মিস, এই লেয়ারে টোটাল একটা চেন কমপ্লিট হয় যে আমি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া একটা স্কেলিং হবে। অনেকগুলো স্কিন ডিজিজের পেশেন্ট আছেন, যেমন সোরিয়াসিস বা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, সেখানেও দেখা যায় 7 দিন বা 10 দিন ছাড়া ছাড়া একটা এপিডার্মাল পলিফারেশন হয়। কিন্তু নির্জীব ত্বকের প্রতিস্থাপনটা সায়েন্টিফিক্যালি হওয়া উচিত। এটার জন্য অনেক মানুষ আমাদের ক্লিনিকে আসেন যে ডাক্তারবাবু আমি এই স্ক্রাবার লাগিয়েছি, ওই স্ক্রাবার লাগিয়েছি, আলটিমেটলি কিন্তু আমার ত্বকের ক্ষতি হয়েছে। আমরা দুটো জিনিসের ওপর সবচেয়ে বেশি আলোকপাত করব। একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ত্বকের পক্ষে বেস্ট বেনিফিশিয়াল কি হতে পারে। স্ক্রাবিংয়ের মেটেরিয়াল যদি ঠিকঠাক সায়েন্টিফিক্যালি প্রসেস না হয় তাহলে কিন্তু ত্বকের মধ্যে প্রচুর স্ক্র্যাচ সৃষ্টি হয়, স্ক্র্যাচ। এবং সেই আমরা যদি মাইক্রোস্কোপে ওগুলো দেখি, স্ক্র্যাচগুলো প্রমিনেন্টলি বোঝা যাবে। এবং যত ত্বকে স্ক্র্যাচ পড়বে তত বেশি হিলিং প্রসিডিওর হবে এবং অটোমেটিক্যালি সেই জায়গার চামড়া কিন্তু ট্যান হয়ে যাবে, মোটা হয়ে যাবে, অনেক সমস্যা আসবে। সুতরাং এই স্ক্রাবিংও কিন্তু একটা খুব প্রপার সায়েন্টিফিক প্রসিডিওর, যে প্রসিডিওরে ত্বকের মধ্যে সজীবতা আসে, ফ্রেশনেস আসে। যেমন নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া আমরা আমাদের কম্পিউটারে রাইট ক্লিক করে রিফ্রেশ করি, আমাদের ত্বকেরও হচ্ছে ঠিক রিফ্রেশমেন্টটা স্ক্রাবিংয়ের মাধ্যমে আমরা পাই। এই স্ক্রাবিং কিন্তু হোল বডির করার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এই বডির করার জন্য আমরা দুটো ভাগে ভাগ করব। দেখুন, আমাদের মুখের ত্বক কিন্তু খুব সফট, ভীষণ সেন্সিটিভ। তার জন্য মুখের জন্য একটা আলাদা স্ক্রাবিং প্রসিডিওর আমরা এনেছি, একটা স্ক্রাবিং প্রসিডিওর এনেছি আমরা হোল বডির জন্য। প্রথম বলি হোল বডির জন্য কি স্ক্রাবিং প্রসিডিওর এনেছি। খুব ইজি, খুব এফেক্টিভ, খুব সেফ। কারণ পরম্পরার প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে আছে কিন্তু ডাক্তারদের সৃষ্টি, একটা ডাক্তারদের হাত বা টাচ, যেটার জন্য কোনো সাইড এফেক্টের ভয় নেই, কোনো ক্ষতির ভয় নেই। 5 বছরের বাচ্চা থেকে আপ টু 80 পর বৃদ্ধ বা বৃদ্ধা যে কেউ ইউজ করতে পারেন। এটা এতটাই এফেক্টিভ। আর সবথেকে মজার কথা সেটা হচ্ছে যে এটাকে খুব ইজিলি ইউজ করা যায়। বডি স্ক্রাবিং এবং ফেস স্ক্রাবিং দুটো ভাগে ভাগ করেছি এবং বডি স্ক্রাবারের কথা আমি প্রথম বলবো। পরম্পরার বডি স্ক্রাবারের মধ্যে অন্যতম হচ্ছে পরম্পরার অঙ্গশ্রী বডি স্ক্রাবার। পরম্পরার অঙ্গশ্রী বডি স্ক্রাবার ডাস্ট ফর্মে। এটার ইউজ কিন্তু ভীষণ সহজ। কীরকম? স্নানের সময় গোটা গায়ে জল ঢেলে নেওয়া, তারপর একটা বাটিতে পরিমাণ মতো পরম্পরার অঙ্গশ্রী স্ক্রাবার নেওয়া, তার মধ্যে সামান্য পরিমাণ জল দেওয়া, দইয়ের মতো হয়ে গেল। তারপর ভিজে গায়ে ওটাকে জাস্ট হোল বডিতে লাগিয়ে নেওয়া, হালকা করে রাবিং করা, একটু ঘষে নেওয়া, তারপর জল দিয়ে ধুয়ে ফেলা 2-4-5 মিনিট পরেই। ব্যাস, জাস্ট আমি মনে করবো যে তার স্কিন ঘরে কোনো আলো জ্বললে রিফ্লেকশনে চকচক করবে। আর মুখের স্ক্রাবিংয়ের জন্য কিন্তু আমি অ্যাডভাইস করি পরম্পরা স্ট্রবেরি স্ক্রাবারের কথা। পরম্পরা স্ট্রবেরি স্ক্রাব। পরম্পরা স্ট্রবেরি স্ক্রাবার মুখের ডেড সেলকে রিমুভ করে, ত্বককে একটা আলাদা ডিগনিটি দেয় এবং মুখের মধ্যে সেই উজ্জ্বলতা, গ্লো এবং তার সাথে একটা পরিষ্কার ঝকঝকে একটা স্কিন, সেটা কিন্তু ফিরিয়ে দিতে পারে পরম্পরার এই ফেস স্ক্রাবার। সুতরাং পরম্পরার অঙ্গশ্রী বডি স্ক্রাবার এবং পরম্পরার ফেস স্ক্রাবার, এই দুটো স্ক্রাবার যদি কেউ একসাথে ইউজ করেন এবং অন্ততপক্ষে ওটা একদিন ছাড়া ছাড়া যদি ইউজ করেন, মানে সপ্তাহে অন্ততপক্ষে 4টে দিন, তাহলে আশা করব 1 মাসের মধ্যে তিনি একটা দীপ্তিময় ত্বক পেতে পারেন কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। কারণ মার্কেটে প্রচুর পরিমাণ স্ক্রাবার পাবেন, কিন্তু একটা দোকানে একটা প্রোডাক্টই পাবেন যেটা ডাক্তারদের ফর্মুলেটেড এবং ডাক্তারদের তৈরি। সুতরাং চিকিৎসা শাস্ত্রের ওপর ভরসা রাখুন পরম্পরার ওপর, কারণ পরম্পরা মানে বিজ্ঞান। বা এটা তো খুব ভালো হলো, কারণ আমাদের স্ক্রাবিং করতে গেলে যেমন, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এটা কি যে কোনো বয়সের যে কেউ ইউজ করতে পারে? হ্যাঁ, অলরেডি বললাম 5 বছর থেকে 80 পর বৃদ্ধ বা বৃদ্ধা, যে কোনো বয়সের যে কোনো কেউ, একদিন ছাড়া ছাড়া সপ্তাহে 4টে দিন, বাস কন্টিনিউ করুন কয়েকটা মাস, অ্যামেজিং একটা স্কিন। বা এটা কিন্তু খুব ভালো হয়েছে, তার কারণ
আমরা যখনই আমাদের মনে হয় যে স্ক্রাবিং করার দরকার, তখনই আমাদের ভাবতে হয় যে পার্লারে যেতে হবে, পার্লারে গিয়ে 2 ঘন্টা বসে সেখানে গিয়ে স্ক্রাবিং করতে হবে। ইজি একটা পদ্ধতি, একটা খুব ভালো সলিউশন চলে এলো। কিন্তু আমাকে একটা জিনিস বলো, আমরা রেগুলার বেসিসে স্কিন কেয়ার বলতে বুঝি ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো সেখান থেকে আমি একটা জিনিস বলবো, অনেকের কাছে আমি অনেক সমস্যা শুনেছি যে টোনার ইউজ করলে তাদের নানা রকম সমস্যা দেখা দেয়। তো এখান থেকে কি কোনো রেস্কিউ আছে? মানে কিভাবে টোনার ইউজ করলে এই যাদের যা যা প্রবলেমস হয় টোনার নিয়ে, সেটা রেস্কিউ করা যেতে পারে, এবং তার সাথে সাথে যারা চাইছে টোনার ইউজ করতে, তারা ইউজও করতে পারবে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখো, টোনার মানে কি বিভিন্ন রং বেরঙের জল আর রং বেরঙের ফ্লেভার। যে কোনো দোকানে গিয়ে দেখবে ভর্তি টোনার, প্রচুর টোনার, কিন্তু সমস্যা একটা জায়গাতেই, সেই টোনারটা আমার স্কিন ফ্রেন্ডলি হবে তো? আজকে মানুষ কিন্তু পরম্পরা যারা ইউজ করেন তারা কিন্তু সবথেকে বেশি শিক্ষিত এবং কোয়ালিফাইড পার্সোনালিটি, সমাজের সবথেকে বুদ্ধিজীবী মানুষরা, যারা স্বাস্থ্য সচেতন, যাদের কাছে তাদের ত্বক, হেয়ার বা ইন্টারনাল সিস্টেমের প্রত্যেকটা পার্ট ভীষণ গুরুত্বপূর্ণ, যারা সাইড এফেক্টস নিয়ে ভাবেন, তাদের কাছে কিন্তু পরম্পরা আজকে খুব কাছের। আমার পেশেন্টরা তো বলেন যে ডাক্তারবাবু দোকানে যাই, পরম্পরা যদি নাও থাকে, অন্য কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সেম দিতে চাইলে আমরা ঝগড়া করি, বলে পরম্পরা থাকলেই দিন, নাহলে দেবেন না। পরম্পরা মানেই এফিকেসি, পরম্পরা মানেই সেফ, পরম্পরা মানেই একটা ডাক্তারদের টাচ। পেশেন্টরা এরমও বলেন যে আপনার দোকানে তো প্রচুর প্রোডাক্ট আছে, একটা ডাক্তারদের তৈরি করা প্রোডাক্ট দিন, তাহলে নেব, এরকম ম্যাটারটা। সুতরাং পরম্পরা মানেই জানবেন একটা ভরসা, একটা বিশ্বস্ততা। সুতরাং আমি বিশ্বাস করি টোনার মানে কিন্তু রং বেরঙের জল নয়। টোনার মানে মানুষের হাতে এমন কিছু একটা তুলে দিতে হবে যেখানে মানুষ কিন্তু এফিকেসি পাবেন। টোনার মানে তার সঙ্গে রাখা একটা অক্সিজেন সিলিন্ডারের মতো, যেখানে বর্ষা হোক, শীত হোক, গরম হোক, তার ত্বকের মধ্যে একটা আলাদা রকম জীবনী শক্তি ফিরে আসবে, তার ত্বকের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা কাজ করবে, তার ত্বকের মধ্যে একটা আলাদা গ্লো দেবে। জাস্ট কিচ্ছু না, আমি মনে করি তিনি হোম মেকার হন, তিনি প্রফেশনাল হন, তিনি ইভেন সিনিয়র সিটিজেন হন, সুতরাং যে কোনো বয়সের যে কোনো কেউ যদি মনে করেন পরম্পরা টোনারটাকে সেফ অ্যান্ড এফেক্টিভভাবে সঙ্গে ক্যারি করতে পারেন, হ্যাঁ, এতে অনেকগুলো জিনিস কিন্তু তিনি বেশি পাবেন। যেমন প্রথমত যেটা পাবেন সেটা পরম্পরার টোনারের মধ্যে সেই সজীবতা আছে, যেই সজীবতা তার ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। নাম্বার 2, পরম্পরার টোনারের মধ্যে সেই ফর্মুলেশন আছে, যেই ফর্মুলেশন ত্বকের মধ্যে সহজে কোনো ফাঙ্গাল ইনফেকশান, র্যাশ, ব্রণ, পিম্পলস কিংবা যে কোনো ধরনের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশান সহজে ত্বকের মধ্যে আসতে পারবে না। নাম্বার 3, পরম্পরার টোনার যার ত্বক ভীষণ ভালো, তিনি যদি ইউজ করেন এই ভালোটাকে কিন্তু আরও বেটারমেন্টে নিয়ে যেতে পারবেন। সুতরাং পরম্পরার টোনার হচ্ছে 3 লেয়ার এফিকেসি, এবং আমি বিশ্বাস করি যে টোনার অর্থ কিন্তু রং বেরঙের কন্টেনারে রং বেরঙের জল নয়। টোনার মানে ত্বকের একটা ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট প্রসিডিওর, আর সেই ট্রিটমেন্ট প্রসিডিওরের কথা মাথায় রেখে কিন্তু আমরা, অর্থাৎ ইন্ডিয়ার সেই রয়্যাল হেরিটেজ ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির এই প্রজন্মের উত্তরসূরি আপনাদের ডক্টর সেনের ফর্মুলেশনে, দ্যাট ইজ পরম্পরার কিউকাম্বার টোনার। জাস্ট কন্টিনিউ করুন আর আয়নায় রিডিফাইন করুন নিজেকে। আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্টলি বলুন, এ আমি, কোন আমি। আচ্ছা, তুমি যদি আমাকে একটু বলে দাও এটা কিভাবে ব্যবহার করতে হবে? মানে আমরা তো সকলেই জানি টোনার নর্মাল ক্লেনজিং করার পরে একবার ইউজ করলাম, হয়তো ময়শ্চারাইজিং করার পরে ফ্রেশ হয়ে নিয়ে ইউজ করলাম, কিন্তু এই যে কিউকাম্বার টোনার, এটা কিভাবে ব্যবহার করব? যেই জিনিসের পুরোটাই উপকার সেই জিনিসের কোনো পদ্ধতি নেই। যিনি যেই প্রফেশনে যত বেশি ব্যস্তই হন না কেন, তিনি যদি তার ব্যাগ থেকে বার করে মাঝে মাঝে একটু স্প্রে করে নেন, ইনস্ট্যান্ট সজীবতা, ইনস্ট্যান্ট উপকারিতা। সুতরাং আমি ওই তথাকথিত ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমাদের মেডিকেল সায়েন্সে নেই। আমাদের মেডিকেল সায়েন্স বলছে প্রপার প্রোডাক্ট হবে, তার প্রপার এফিকেসি হবে, পেশেন্ট ভালো থাকবে। বাহ, আমাদের কিন্তু অনেকেরই মুশকিল সমাধান হয়ে গেল। এবার আমি ভাবছি, শুধু আমি নয়, আমাদের এখানে আমাদের টিভিতে এখন যারা দেখছে তারাও ভাবছে যে আজ থেকে শুরু করতে হবে এই কিউকাম্বার টোনার ইউজ করা, তাই না? তাহলে শুধু আমি নয়, সবাই মিলে একসাথে বলি, পরম্পরা জিন্দাবাদ।